আজকে আমি হাজির হয়েছি আপনাদেরকে কিছু মানুষের সাথে পরিচিত করে দিতে, যাদেরকে আমি প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সময় দেখতে পাই, এবং তাদের নিয়ে আজকে আমি কিছু বলতে চাই। চলুন তাহলে যাওয়া যাক। এই যে এই মানুষগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা সময় হয়তোবা তাদের পরিবারে মা বাবা ছেলে সন্তান সবাই মিলে একটা সুখের সংসার ছিল, আনন্দে জীবন যাপন করতেছিল। যখন সে কর্মক্ষম ছিল, সে সুন্দরভাবে তার পরিবারটাকে সে লালন পালন করতেছিল, পরিচালনা করতেছিল। যখন তার কর্মক্ষমতা হারিয়ে গিয়েছে কোনো একটা দুর্ঘটনার কারণে, আজকে তার এই ভয়ানক পরিণতি হচ্ছে। লজ্জাকে হার মানিয়ে মানুষের রাস্তার মধ্যে এইভাবে পড়ে থাকতে হচ্ছে, মানুষের কাছ থেকে টাকা চাইতে হচ্ছে। আসলে এটি অনেক কষ্টদায়ক। এটি আমি রমজানের আগে শ্যুট করেছি, এখন আরও এর পরিমাণ অনেক গুণ বেড়ে গিয়েছে। পাশাপাশি এই পুরো রাস্তাও আমি শ্যুট করিনি, আমার যাওয়ার পথে ছোট্ট একটা পথ আমি শ্যুট করেছি, এবং যা অনেককে এখানে বাদ রেখেছি। হয়তোবা বলতে পারেন সরকার অনেক ভর্তুকি দেয়। আমার প্রশ্ন হচ্ছে, সরকার ভর্তুকি দিলেও তারা রাস্তায় কেন? সো এতক্ষণ যাবত আপনারা যে মানুষগুলোকে দেখেছেন, তারা কেউ ইচ্ছাকৃতভাবে এই ভিক্ষার পেশাটি বেছে নেয়নি। যখন তাদের কোনো রাস্তা ছিল না, তাদের কাছে আর কোনো যাওয়ার ওয়ে ছিল না, তখন তারা এই পেশাটি বেছে নেয়। এবং তাদের এই পেশাতে, ভিক্ষার এই পেশাতে আসার পেছনে অনেক কষ্টদায়ক কারণ রয়েছে, যেটা আমরা সবার কাছে গিয়ে হয়তোবা শুনতে পারবো না। এবং সো আপনাদের সবার কাছে আজকে আমি একটা প্রশ্ন ছুড়ে যেতে চাই। সরকার, আমরা সবাই রাষ্ট্রের নাগরিক, তারাও একজন রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের নাগরিক যখন এমন একটা ভয়ানক বিপদের মধ্যে জীবনযাপন করছে, যখন তার খাবারের সিচুয়েশনটাও যখন নেই, তখন কি রাষ্ট্রের করণীয় কিছু নেই? সেটা তখন রাষ্ট্রের আসলে রাষ্ট্রপ্রধানের তখন করণীয়টা কি, সেটাই আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে যেতে চাই।